সন্তানদের পরম শান্তি হইবে। কোনো তাহারা সদাকলে সদাপ্রভুর কাছে শিক্ষা পাবে, এই বাক্য খুঁজতে হবে। এবং মনে করেন যদি কারো সন্তানেরা বলে, তাহলে গীতসংহিতা 127 যে সন্তানেরা ঈশ্বর দত্ত দান, সুতরাং তোমার দান, আমার না। এবং যাদের সুস্থতা দরকার বা জন্মদিনের আশীর্বাদ দরকার, প্রভু তুমি প্রতিজ্ঞা করেছ 91 গীতে, তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। আমরা তোমাতে আসক্ত, আসক্ত কিনা সেইটাই হচ্ছে সবচাইতে বড় কথা। আসক্ত মানে আমি প্রভু যিশুতে আসক্ত, মানে এমন প্রেমে মানুষ পড়ে, যেমন ছেলে মেয়েরা প্রেমে পড়ে অনেক সময়, কিন্তু তার থেকেও অধিক প্রেম যে এটা হচ্ছে যে আমি প্রভুতে আসক্ত, প্রভু ছাড়া সারাক্ষণ চিন্তা করছি প্রভুকে। তো এইরকম ভাবে আসক্ত তাদের জন্য ঈশ্বর দয়া করবেন। আমি সবসময় বলছি, যারা ওই শুধু প্রার্থনার জন্য আসবে তারপরে আর আসবে না, বা ওই করবে না এই করবে না, অনেকে করে না, তাদের কথা আমি বলতে পারি না, কারণ বাইবেলে নাই, বাইবেলে নাই। তাদেরকে বলা হয় ডিফিটেড চার্চ, এই মিলিটেন্ট চার্চ। তারা বিশ্বাস করতে পারে না এবং তারা, শয়তান তাদেরকে সর্বদা লাঠি মারবে মারবে মারবে। এটা হলো নিয়ম বাইবেলের। সুতরাং আপনি যদি সদাপ্রভুতে আসক্ত হন, যিশুরে ভালোবাসেন, যিশুর সঙ্গে থাকেন, যিশুর বাক্য পড়েন, যিশুর প্রার্থনা করেন, আপনি যদি সারাক্ষণ যিশুর যতময় কাজ করতেছেন, যাই করেন হালেলুইয়া ধন্য যিশু, শুধু প্রশংসা করছেন যিশু নাম, যে যিশু যত অশান্তি আসুক, আমি মানি না মানি না মানি না, আমি মানি যিশুকে, এরকম যতক্ষণ পর্যন্ত আপনি যদি না করেন, ততক্ষণ পর্যন্ত শয়তান আপনার হয়তো এখন প্রার্থনা করব, এখন হয়তো ভালো হবেন, আবার এসে পেটাবে, আবার এসে পেটাবে। এটাকেই বলে হলো মিলিটেন্ট চার্চ, যারা ঈশ্বরের বাক্য ভালো জানে না, তাদের জন্য হলো মিলিটেন্ট চার্চ। যাই হোক, আমরা প্রার্থনা করব, তবে আগে আমরা একটু প্রার্থনা করি আমার সঙ্গে সঙ্গে। যারা সুস্থ হতে চান, যারা মানে প্রার্থনা চান, যারা যা কিছু চান, আমার সঙ্গে সঙ্গে এই প্রার্থনা করতে থাকেন এবং অন্তর থেকে করেন, এই প্রার্থনাতেই আপনি সুস্থ হয়ে যাবেন, এই প্রার্থনাতেই আপনি সুস্থ হয়ে যাবেন। হালেলুয়া। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমরা তোমার প্রশংসা করি। আমরা তোমার প্রশংসা করি। তুমি আমাদেরকে নতুন মানুষ বানিয়েছ। তুমি আমাদেরকে নতুন মানুষ বানিয়েছ। তুমি আমাদের সমস্ত পাপ অপরাধ, তুমি আমাদের সমস্ত পাপ অপরাধ, অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি কালভেরি ক্রুশে তুলে নিয়েছ। কালভারি ক্রুশে তুলে নিয়েছ। তাই আমাদের নাই, তাই আমাদের নাই, আমাদের জন্ম স্বর্গরাজ্যে। আমাদের জন্ম স্বর্গরাজ্যে। তাই আমরা স্বর্গ থেকে তোমার প্রশংসা করি, তাই আমরা স্বর্গ থেকে তোমার প্রশংসা করি, ঊর্ধ্বস্থানে তোমার প্রশংসা করি। ঊর্ধ্বস্থানে তোমার প্রশংসা করি। হে সূর্য ও চন্দ্র, হে সূর্য চন্দ্র, তাহার প্রশংসা করো। তাহার প্রশংসা করো। হে দীপ্তিময় সমস্ত তারা, হে দীপ্তিময় সমস্ত তারা, তাহার প্রশংসা করো। তাহার প্রশংসা করো। হে স্বর্গের স্বর্গ, হে স্বর্গের স্বর্গ, তাহার প্রশংসা করো। তাহার প্রশংসা করো। হে আকাশ মণ্ডলের হে আকাশমণ্ডলের ঊর্ধ্বস্থিত জলসমূহ, ঊর্ধ্বস্থিত জলসমূহ, তোমরাও তাহার প্রশংসা করো। তোমরাও তাহার প্রশংসা করো। ইহারা সদা প্রভুর নামের প্রশংসা করুক। ইহারা সদাপ্রভুর নামের প্রশংসা করুক। পৃথিবী হইতে সদা প্রভুর প্রশংসা করো। পৃথিবী হইতে সদাপ্রভুর প্রশংসা করো। অগ্নি ও শিলা, অগ্নি ও শিলা, তুষার ও বাষ্প, তুষার ও বাষ্প,
তাহার বাক্য সাধক প্রচণ্ড বায়ু, তাহার বাক্য সাধক প্রচণ্ড বায়ু, পর্বতরাজি ও সমস্ত উপপর্বত, পর্বতরাজি ও সমস্ত উপপর্বত, ফলের বৃক্ষরাজি ও সমস্ত এরস বৃক্ষ, ফলের বৃক্ষরাজি ও সমস্ত এরস বৃক্ষ, বন্য পশুগণ ও সমস্ত গ্রাম্য পশু, বন্য পশুগণ ও সমস্ত গ্রাম্য পশু, সরীসৃপ ও উড্ডীয়মান পক্ষী সকল, সরীসৃপ ও উড্ডীয়মান পক্ষী সকল, পৃথিবীর রাজগণ ও সমস্ত জাতি, পৃথিবীর রাজগণ ও সমস্ত জাতি, লোকপালগণ ও পৃথিবীর সকল বিচারকর্তা, লোকপালগণ ও পৃথিবীর সমস্ত বিচারকর্তা, যুবকগণ ও যুবতী সকল, যুবকগণ ও যুবতী সকল, বৃদ্ধগণ ও বালক বালিকা সমূহ, বৃদ্ধগণ ও বালক বালিকা সমূহ, সকলে সদাপ্রভুর নামের প্রশংসা করুক, সকলেই সদাপ্রভুর নামের প্রশংসা করুক। কেননা কেবল তাঁহারই নাম উন্নত, কেননা কেবল তাহারই নাম উন্নত, তাঁহার প্রভা তাহার প্রভা পৃথিবীর ও স্বর্গের উপরস্থ, পৃথিবীর ও স্বর্গের উপরস্থ, আর তিনি আপন প্রজাদের জন্য আর তিনি আপন প্রজাদের জন্য এক শৃঙ্গ উত্তোলন করিয়াছেন, এক শৃঙ্গ উত্তোলন করিয়াছেন, তাহা প্রশংসা ভূমি, তাহা প্রশংসা তুল্য, তাহার সমস্ত সাধুর নিমিত্ত, তাহার সমস্ত সাধুর নিমিত্ত, যাহারা তাহার নিকটস্থ প্রজা, যাহারা তাহার নিকটস্থ প্রজা, আমরা সকলে আমাদের পিতা ঈশ্বরের প্রশংসা করি। আমরা সকলে আমাদের পিতা ঈশ্বরের প্রশংসা করি। মহান পিতা, মহান পিতা, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো, তাই তুমি প্রভু যিশুকে আমার তাই জন্য পাঠিয়েছ। তাই তুমি প্রভু যিশুকে আমার জন্য পাঠিয়েছ। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে ক্ষমা করো ও সুস্থ করো। ও সুস্থ করো। আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অশান্তি যিশু নামে দূরীকৃত হইল। যিশু নামে দূরীকৃত হইল। আমাদের সন্তানেরা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। আমাদের সন্তানেরা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। আমরা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। আমরা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। প্রভু যিশু আমাদের অন্তরে বাস করেন। প্রভু যিশু আমাদের অন্তরে বাস করেন। ধন্য যিশু। ধন্য যিশু। আমরা প্রভু যিশুতে আসক্ত। আমরা প্রভু যিশুতে আসক্ত। তাই তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। তাই তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমিন। হালেলুয়া, ধন্য যিশু, আমিন। আমিন। এখন দেখেন যারা সুস্থ হলেন তারা বলেন। যারা সুস্থ হলেন হাত তুলতে পারেন অথবা বলতে পারেন যদি কেউ সুস্থ হয়ে থাকে। যদি কেউ সুস্থ হয় না, সুস্থ হয়েছে সবাই। আমেন। আঙ্কেল, আমি সুস্থ হয়েছি। কাল থেকে আমার ডান দিকের হাতটা আমি তুলতে পারতাম না। কলকাতায় যাওয়া আসা নাম করছি, বলতে হবে, আগে নাম দিয়ে বলতে হবে। নাম বলে। আজগার বলছি, আজমের বাবা আজগার। হ্যাঁ, আজমের বাবা আজগার বলছি। আমার এই ডান দিকের কাঁধটা তুলতে পারছিলাম না। এই প্রভু আরাধনা করার পর পুরো সুস্থ, এবার কিচ্ছু আর নেই। ধন্য যিশু। যিশু নামে চাই, আমিন। দাদন, আমি মৌহা বলছি, মিঠু মণ্ডলের মেয়ে।
আমি হচ্ছে যে এক্ষুনি প্রার্থনা শুনতে শুনতে আপনি বললেন যে প্রার্থনা করবেন, তো তখন আমিও প্রার্থনা করেছিলাম। আমার মাথা ভার হয়েছিল, যন্ত্রণা হচ্ছিল, তো এখন একদমই আমি সুন্দর হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি, আর খুব ফ্রেশ লাগছে। ধন্য যিশু। আর কেউ আমি আছে? তনুশ্রী মণ্ডল। হ্যাঁ, আমারও তাই, আমার খুব মাথাটা ধরে খুব মাথা টিপটিপ করছিল, গা হাতটা কেমন ব্যথা ব্যথা ভাব করছিল, কিন্তু এখন আমার পুরো মানে ঘাম ঘাম ভাব হচ্ছে এবং আমি অনেক হালকা ফিল করছি, এবং প্রভু যিশু আমাকে সেই ভালো ফিলিংসটা দিয়েছে, তাই প্রভুর গৌরব প্রশংসা করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। কৃষ্ণ দাস আইডি থেকে। হালেলুয়া, ধন্যবাদ। আমি কৃষ্ণা দাস। আমারও কালকে বলেছিলাম যে আমি সাইকেল চলছিলাম, পড়ে গিয়েছিলাম, আমার হাত পা বাঁ হাতটা একটু তুলতে পারছিলাম না। কালকে প্রার্থনা করেছেন, আমি একটু সুস্থ হয়েছি। আজকের প্রার্থনায় একবারে আমি হাত ভালোভাবে তুলতে পেরেছি ও বাঁ হাত ব্যথা একদম ধন্য স্টার্ট দিলাম। যিশু। ধন্যবাদ। জয় যিশু আঙ্কেল, আমি ইন্ডিয়া থেকে পিঙ্কি হাজরা বলছি। আমার গলায় ভীষণ ব্যথা ছিল, প্রার্থনা করতে করতে কোথায় উড়েছেন, মানে উড়ে গেল, আমি নিজেও বুঝতে পারছি না। ঈশ্বরের গৌরব হোক। ধন্য যিশু, হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু। আমার ডান চোখে অসহ্য ব্যথা ছিল, তো প্রার্থনার মধ্যে দিয়ে ব্যথাটা কমে গেছে। তো এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্য যিশু। সবই ঠিক ধন্য হয়ে যিশু। যাবে। আর কেউ? ধন্য যিশু, হালেলুয়া। আমি বারবার বলছি, আমার অনেকদিন আগে চোখে সমস্যা ছিল, চোখের অপারেশন হয়েছে। তারপর আমি ওই যে মোবাইলে চার্জ দিলে চার্জটা দেখতে পারতাম না। আঙ্কেল অনেকবার প্রার্থনা করছে, কিন্তু আমি দেখতাম যে আমার ঝাপসাটা যায় না। আমি তবু আমি এখানে সব সময় প্রার্থনা করতে রয়েছি। কালকে যখন আঙ্কেল চোখের জন্য প্রার্থনা করছে, দেখি আমার চোখটা পরিষ্কার হয়ে গেছে। আর আমার কয়েকদিন আগে পা খুব জ্বলছিল, আঙ্কেল যেদিনকে প্রার্থনা করছে ওই দিনকে একটু কমে গেছে, তারপর আবারও হইতেছিল। কিন্তু আমি খালি প্রভুকে ধন্যবাদ দিতেছি। এখন অনেকটা কমে গেছে। আমার শরীরে অনেক অনেক সমস্যা ছিল, কারণ প্রভুর আশীর্বাদে প্রতিদিন আমি আর সুস্থতা লাভ করতেছি। তাই আমার অন্তর থেকে প্রভুকে ধন্যবাদ জানাই। ধন্য যিশু, হালেলুয়া, প্রভুর জয় হোক, আমেন। আঙ্কেল, আমি বর্ণালী মাইতি বলতেছি। আপনার এই দিন দিন বাক্য শুনে প্রার্থনা করে আমরা প্রতিদিন খুব সুন্দর, আমি সুস্থ আছি, আমার পরিবারও খুব সুন্দর সুস্থ আছে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। কে তার হাজবেন্ডের জন্য প্রার্থনা চাইলো? তার হাজবেন্ড কি আছে পাশে? না, নাকি না সে চাচ্ছে যে হাজবেন্ড বেড়াতে গেছে? মা- যদি মাইক খোলা আছে কথা বলেন আপনি। হাজবেন্ড পাশে নাই? পাশে থাকলে বলতো, পাশে নাই। হ্যাঁ স্যার, আমার স্বামী এখন কাছে নেই, একটু পরে চলে আসে, ওই আহ, কাজের জন্য যায়, চলে সে আসে, কি জুমে থাকে সে কি যিশুকে প্রত্যেকদিন। গ্রহণ করেছে? সে কি যিশুকে গ্রহণ করেছে না করে নাই? হ্যাঁ 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 স্যার, গ্রহণ করেছে। আচ্ছা, এই জুমে থাকে প্রত্যেকদিন, আচ্ছা, ওই ঠিক আছে। মদন পড়িয়া। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, প্রভু সুস্থ করলেন। আমরা এখন ঈশ্বরের বাক্যের দিকে যাই। আমরা এই কতদিন আমরা আলোচনা করেছি বীচি। ঈশ্বরের বাক্য হচ্ছে বীচি। আজকে আমরা আলোচনা করব গাছ, ট্রিজ। বীচি লাগালে কি হয়? গাছ হবে না? গাছ হয়, গাছ, ট্রিজ। এই ট্রিজটা কি? ট্রিজটা হচ্ছে আপনি কি বিশ্বাস করেন। আপনি কি বিশ্বাস করেন? মথি 12 অধ্যায় 34 থেকে 37 পদ। এখানে যিশু বলছেন জগতের লোকদের, তাদেরকে বলছে শয়তানের বংশ, মানে সর্পের বংশ। সর্প মানে শয়তান। তাই শয়তানের বংশদের বলছে যারা মন্দ,
তারা কেমন করে ভালো কথা বলবে। আমি জানি না পেয়েছে কিনা, না পেলে, কারণ ওই সজলের মাইকও খোলা দেখি না, কারোর মাইক খোলা দেখি না, হ্যাঁ আমাকেই আঙ্কেল, পড়তে হবে। পেয়েছি, পড়বো। তা আমি তো বললে যখন বলি তখন তো তুমি তো তোমার মাইক বন্ধ করে রাখো, মানেই হলো তুমি খুঁজে পাও না। মথি 12 অধ্যায় 34 থেকে পড়ছি। হে সর্পের বংশেরা, তোমরা মন্দ হইয়া কেমন করিয়া ভালো কথা কহিতে পারো? কেননা হৃদয় হইতে যাহা ছাপিয়া উঠে, মুখ তাহাই বলে। এই পর্যন্ত থাকুক, তারপরে এক এক পদ করে। Okay. যারা নাকি যিশুর সন্তান না, যারা যিশুর সন্তান না, যিশুর সন্তান মানে কি? আপনি যখন যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসেবে গ্রহণ করলেন, তখনই আপনার উপরে রক্ত পড়ল। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো, আর তখনই পবিত্র আত্মা আপনার উপরে পড়ল। এবং যারা মুখে মুখে যিশুকে প্রভু বলে, তাদের কোনো কাজে আসবে না। যে হ্যাঁ ঠিক আছে, ও যিশু জানে, যিশু জানি, ও বাইবেল পড়তে হবে না, জানি না, আর অত না, যিশুর সঙ্গে বেশি না, বেশি জুমে ঢুকতে হবে না। এরকম যারা, তারা হচ্ছেন যে ঈশ্বরের কাছে যারা আসবে না, তাদের জন্য কিন্তু এই আশীর্বাদ না। যার জন্য যিশু বলছেন সর্পের বংশেরা, যারা নাকি ওই শয়তান দ্বারা পরিচালিত হয়। কেন পরিচালিত হয়? শয়তান আপনাকে বলবে যে বেশি ডেইলি পার্লামেন্ট অফ গডে ঢুকো না, ডেইলি প্রভুর কাছে এসো না, ডেইলি প্রার্থনা করো না, ডেইলি বাক্য পড়ার দরকার নাই, একটু পড়ো, বেশি না, একটুখানি পড়ো, এই রকম করবে। ও তুমি সুস্থ হওয়ার দরকার, তখন যাবে পার্লামেন্ট অফ গডে, প্রার্থনা করে দেবে, সুস্থ হবে, কিন্তু তারপরে আর যেও না। এগুলো হলো আপনার মাথার ভেতরে, এই চিন্তাগুলো শয়তান সব সময় আনবে। আর যদি আনে, তখন আপনি কোনোদিন ঈশ্বরের বাক্য অনুসারে কথা বলতে পারবেন না। কি পারবেন না? কারণ আপনি কি করবেন? আপনি আসবেন, বলবেন, ও আপনার স্বামীর পায়ে ব্যথা হয়েছে, ও জানেন না ডাক্তার এই কথা বলে দিয়েছে, ও জানেন না তারা হাসপাতালে গেছে। তখন আপনি শুধু বর্ণনা দেবেন, কি কি হয়েছে। আপনার এইখানে এসছে, আপনার মাসি আসছে, আপনার দাদু আসছে, বাচ্চাটাকে নিয়ে আপনি হাসপাতালে যাচ্ছেন, হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার দেখলো এই ভালো হয় না, আপনারা চিন্তায় অস্থির হয়ে যাচ্ছেন, এবং এরপরে ডাক্তার বলল অপারেশন করতে হবে, আপনারা অপারেশন করতে দিলেন, আর ওই অপারেশনের ওই হাসপাতালের দরজায় বসে খালি কাঁদছেন কাঁদছেন কাঁদছেন, প্রভু দয়া করো। কোনো কাজ হবে না। প্রভু কোনো কোনো সময় দয়া করেন অবশ্যই, যদি আপনাকে যেন ফেরাবার জন্য তিনি একবার দুবার দয়া করেন, কিন্তু এই দয়া পার্মানেন্ট না। এরাই হচ্ছে পরাজিত চার্চ। আপনার টাকা নাই, আপনি খালি বলছেন প্রভু দয়া করো, প্রভু দয়া করো, আজকে চাল নাই, আজকে এই নাই, আমার ব্যবসা ভালো যাক, আমার ব্যবসা ভালো হোক, ইত্যাদি ইত্যাদি, খালি প্রার্থনা করছেন, কাঁদছেন, তার মানে আপনার এসে যাবে না। এখন আপনি যখন ঈশ্বরের সন্তান হবেন, তখন আপনার কাছে আমরা দেখিয়েছি যোহন 16 অধ্যায়, যে শয়তান আনবে, প্রবলেম আনবে। আমার জীবনে আজকেও শয়তান একটা আমার ব্যবসার উপরে প্রবলেম এনেছে। আমি কি বলেছি জানেন? আমার একটা দারুণ প্রবলেম এসছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে একটা মানে ইমেইলে বেশ একটা প্রবলেম এনেছে, ব্যবসার সংক্রান্ত। আমি হাসতে আরম্ভ করলাম, কি মাঝখানে হাসছি, সবসময় না। আমি বললাম, ওরে শয়তান, তুই প্রবলেম এনেছিস, আমি আরো ঈশ্বরের প্রশংসা করব। আমি আরো ঈশ্বরের প্রশংসা করলাম। হালেলুইয়া, ধন্য যিশু, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। আমি বললাম, প্রভু তুমি এই প্রবলেম আনো নাই, তুমি অত্যন্ত ভালো ঈশ্বর, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার জন্য সর্বদা বিজয়ী, তুমি জগৎকে জয় করেছো। দেখলেন, আমি কিন্তু এই যে বিচিগুলা লাগাচ্ছি, তুমি জগৎকে জয় করেছো,
তুমি বলেছো কোনো বিপদ হবে না, তুমি বলেছো আমি তোমাতে আসক্ত, তুমি বলেছো যে তুমি স্বর্গদূতদেরকে আদেশ দেবে, কোনো বিপদ হবে না, তুমি বলেছো তুমি আমাকে সর্প বৃশ্চিক পদতলে দলিত করিবার ক্ষমতা দিয়াছো, তাই আমি কি করলাম, ওই পা দিয়ে এরকম ভাবে পা দিয়ে ডলতে লাগলাম শয়তানকে, মানে বিছনার উপরেই দিয়ে লাথি দিয়ে ফেলে দিলাম। আমি বললাম আমি করি না। তারপর আমি হাসতে থাকলাম। শয়তান বলে হাসো কেন? আমি বললাম, তোর দিকে তাকাই হাসি, তুই এনেছিস প্রবলেম, বিরাট প্রবলেম, বিরাট প্রবলেম, মানে প্রায় $1,00,000 প্রবলেম। হু কেয়ার্স? বিকজ মাই জিসাস ক্যান ডু এভরিথিং। তারপরে আমি হাসতে লাগলাম। শয়তান বলে হাসো কেন? আমি বললাম, তোর দিকে তাকাই হাসি। তুই কে? তুই কে? তুই মনে করিস তুই $1,00,000 আমেরিকান ডলারের প্রবলেম এনেছিস, মানে আপনাদের দেশের টাকায় প্রায় 1 কোটি টাকার প্রবলেম। আমি ওগুলো মানি না, যিশু নামে মানি না। বাট ডাজন্ট ম্যাটার, আমি একটু আনন্দিত। আমি আরো 1 ঘন্টার উপরে বসে প্রার্থনা এবং তারপরে প্রভুর ভোজ নিলাম, এই করলাম, আরো প্রভুর প্রশংসা, প্রশংসা, প্রশংসা। তখন হবে আপনার এই অবস্থা। আর যেই এই অবস্থা হবে, অ্যান্ড্রু ওয়ামাক সাহেবের ছেলে মরে গেছে, মর্গে আছে, 5 ঘন্টা মরা, আর তিনি প্রশংসা করছেন, প্রভু তুমি আমার ছেলেকে মারো নাই, তুমি সবচেয়ে ভালো ঈশ্বর, তুমি আমাদেরকে ভালোবাসো। প্রশংসা করতে করতে গেছে, ছেলে বেঁচে উঠে গেছে, আজও বেঁচে আছে। চিন্তা করা যায়, একটা মরা মানুষ 5 ঘন্টা, একটা ভালো মানুষটাকে যদি ঠান্ডা ঘরে, মর্গ মানে ঠান্ডা ঘর, 1 ঘন্টা রাখা হয়, সে মরে যাবে। তুমি গুড গড, ইউ আর এ গুড গড, ইউ ডিড নট ব্রিং দিস প্রবলেম, তুমি আমার কাছে এই প্রবলেম আনো নাই। ধন্য যিশু, শয়তান এনেছে, শয়তানকে তুমি ক্যালভারি ক্রুশে পরাজিত করেছো। এটা হলো বিলিফ সিস্টেম। গাছ, আপনি কোন গাছের ভেতরে, এবং সেই জন্য বলছে, কেননা ফল দ্বারা গাছ চেনা যায়। ফল, গাছের ফল দিয়ে আপনি জানতে পারেন যে এটা কি টমেটো গাছ না মরিচ গাছ। ঠিক একইভাবে আপনাকে দেখলে বোঝা যায় যে আপনি কোন গাছের ফল। আপনি ফল দিচ্ছেন, আপনি কান্নাকাটি করছেন, ও প্রভু দয়া করো, আপনি প্রার্থনা করেন, ও আমার আজকে জন্মদিন, আমি যেন বাঁচতে পারি, ও রোগ পীড়া ব্যাধি, আপনি কাঁদছেন। তার মানে শয়তান আপনাকে পেটাচ্ছে এবং আপনি সেই তার বংশের লোক। আপনি যিশুকে গ্রহণ করেছেন, কিন্তু আপনি যিশুকে চেনেন নাই। কিন্তু তার শয়তান আপনাকে তার বংশে ছিলেন। যিশুকে গ্রহণ করার আগে আপনি শয়তানের বংশে ছিলেন, আমরা সকলে ছিলাম, কিন্তু শয়তান আবার টানতে চেষ্টা করে। আপনি আমি টানি না, টানি না, আমরা ওইটা মানি না। তারপরের পথ পড়ো। এবং তারপরে কি? কেননা 1 মিনিট দাঁড়াও, কেননা হৃদয় হইতে যাহা ছাপিয়ে ওঠে মুখ তাহাই বলে। কারণ আপনার হৃদয়ের মধ্যে শয়তান চিন্তা আনছে, ওরে এইবার মরে যাবি, এইবার তোর সন্তানের এই হবে, এইবার হাসপাতালে গেছো, এইবার ওই হয়েছে, এইবার তোর চাকরি গেছে, এইবার তোর অশান্তি এসছে, আপনারে শয়তান বলবে। আর আপনি যদি বিজয়ী হন, আপনি যদি জানেন যোহন 16 অধ্যায়, কোনটা সজল, কোনটা যোহন 16 অধ্যায় 33 পদ। পড়ো। এই সমস্ত তোমাদেরকে বললাম যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। দেখলেন, আপনার ক্লেশ আসতে পারে, যেমন আমার প্রবলেমটা এসছে, কিন্তু আমি জানি আমার প্রভু যিশু জগৎকে জয় করেছেন। তার মানে জগতের সমস্ত প্রবলেমকে তিনি জয় করেছেন। আপনি হলে কি করতেন? আপনি হলে বলতেন যে আজকে হাফিজ বাবু বা রক্সি বাবু তোমরা প্রচার করো, আমি চলে যাই, আমার চিন্তায় অস্থির। আহা, শয়তান! কিসের অস্থির? 1 কোটি টাকার প্রবলেম! আরে রে, আমি আরো কয়েকবার পায়ে দিয়ে শয়তানের ডোলে যিশু নামে দৌড়া।
বাইবেল পড়ে অন্তত কয়টা 8টা চ্যাপ্টার বোধহয় মানে বাইবেল পড়লাম, তারপরে সমস্ত হিলিং ভার্স পড়লাম, তারপরে প্রশংসা। শয়তান কয় হাসো কেন? আমি বলে তোর দিকে তাকাই হাসি, তুই যে পরাজিত শক্তি, তোর দিকে তাকাই হাসি। তুই শয়তান, যিশু নামে দূর হ। আমার আনন্দ, কারণ আমার প্রভু যিশু আমাকে বিজয়ী করিয়াছেন। পারবেন? পারবেন? এরকম অবস্থা হইলে আপনি পারবেন আনন্দ করতে? এখন শিখলাম জি আপনার কাছ থেকে। যদি প্রবলেম হয়, যদি আপনি মুখ দিয়ে বলেন, আপনাকে শয়তান আবার চেষ্টা করছে যে তুমি আপনি যেন তার বংশে চলে যান। ট্রিজ, এইটা হলো গাছ। কারণ যিশু জগৎকে জয় করেছেন। ক্লেশ আসতে পারে, প্রবলেম আসতে পারে, যিশু বলেন নাই যে প্রবলেম আসবে না, কিন্তু এই প্রবলেম যত আসছে তত আপনি বিশ্বাস থেকে আরো ঊর্ধ্বের বিশ্বাসে চলে যাচ্ছেন, অনেক ঊর্ধ্বের বিশ্বাসে। প্রথম যারা আসেন, আমারও জীবনে হয়েছে, ও প্রার্থনা করার আগেই সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যায়। কিন্তু যখন বাচ্চাটা একটু হাঁটতে শেখে, তখন আস্তে আস্তে হাঁটে, পড়লেও আবার মা বা বাবা ধরে না যে না তুমি হাঁটো। তাই এই হাঁটতে যখন শেখে, তারপরে তখন আস্তে আস্তে ঈশ্বর সঙ্গে সঙ্গে তখন দেখে যে আমরা কতটা শক্তিশালী হলাম। আপনি কতটা শক্তিশালী। আপনি কি এইরকম ঝড় আসছে, আপনি কি ঝড়ের মধ্যে ডুবে যাচ্ছেন, নাকি আপনি ঝড়কে ফেলে দিয়ে যিশু নামে পিস বি স্টিল, ঝড় তুমি থামো। এইটাই হলো আপনার কাছে প্রশ্ন। তখন কেন হবে, আপনি এটা কেন করবেন? চলেন আমার সঙ্গে যিশাইয় 32 অধ্যায়। আমরা এখানে থাকবো, সজল আবার হারিয়ে ফেলো না আবার ওইটাকে। যিশাইয় 32 অধ্যায়, সেখানে কি বলছে? 16 পদ। তখন সেই প্রান্তরে ন্যায় বিচার বাস করিবে, সেই ফলশালী ক্ষেত্রে ধার্মিকতা বসতি করিবে, আর শান্তিই ধার্মিকতার কার্য হইবে, এবং চিরকালের জন্য সুস্থিরতা ও নিঃসঙ্কতা ধার্মিকতার ফল হবে। আপনি যদি জানেন আপনি প্রভু যীশু খ্রিস্টতে ধার্মিক হয়েছেন, তাহলে এই ধার্মিকতা, এই যে মানে যে এই অশান্তির যে মাঠ এখন চলছে, আমার মনে করেন এই যে অশান্তির মাঠ, এই অশান্তির মাঠে ধার্মিকতা কে, মানে রাইচাসনেস কে, কে রাইট? প্রভু যীশু রাইট। তিনি কাজ শুরু করে দিয়েছেন, এবং তিনি আমাকে আপনাকে শান্তিতেই রাখিবেন। তারপরে বলছে, আর আমার প্রজাগণ শান্তির আশ্রমে নিঃসঙ্কতার আবাসে নিশ্চিন্ততার বিশ্রাম স্থানে বাস করবে। দেখলেন? আপনার মুখের কথা, আপনাকে সাবধান হতে হবে। আমি বলতে পারতাম না, ও কি অবস্থা রে ফজলে রাব্বি, আমার অফিসের লোকদের এই অবস্থা। আমি বললাম দেখো প্রবলেম এসছে, এইটা করো ওইটা করো, আর আমি প্রার্থনা করছি, আমি প্রশংসা করছি, আমি জানি আমি বিজয়ী হইয়াছি, হব না। যতক্ষণ পর্যন্ত ফল আসবে ততক্ষণ পর্যন্ত বিজয়ী হবে না, আমি আগেই বিজয়ী হয়ে গেছি। আমি জানি আমি বিজয়ী হইয়াছি। আপনি মনে করেন যে আপনার জীবনে তো কোনো সমস্যা নাই, চিন্তা করতে পারেন? সমস্যা নাই, কিন্তু যিশু আমার সঙ্গে, যিশু আমার অন্তরে, আমি কাহা হইতে ভীত হইব? দুরাচারেরা যখন আমার মাংস খাইতে আসিল, আমি ঈশ্বরের উপরে নির্ভর করিলাম, আর তারা দূর হইয়া গেল। আমি আমারে দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে। দেখেন, এইটাই হলো গাছ। এই গাছটা হচ্ছে আপনি কি বিশ্বাস করেন।
ডক্ট্রিজ হলো বিলিফ সিস্টেম। তারপরে পড়ো। 35 পদ। ভালো মানুষ ভালো ভাণ্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে, এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দ দ্রব্য বাহির করে। 36 পদ। আর আমি তোমাদিকে বলিতেছি, মনুষ্যরা যত অনর্থক কথা বলে, বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হইবে। পড়ো। 37 পদ। কারণ তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হইবে, আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলিয়া গণিত হইবে। দেখলেন, ঈশ্বরের জীবন, প্রভু যিশুর জীবন আমরা মুখে বলি, আপনার আমার মধ্যে প্রবাহিত। তাই আমরা এই ন্যাচারাল ওয়েতে চলি না, কারণ আমাদের জন্য এমন একটা জগৎ রয়েছে যেটা দেখা যায় না, যেটা হইল আসল জগৎ। আর প্রভু যিশুর রক্ত পৌঁছাতে পারে না এমন কোনো জায়গা নাই। ব্লাড, আমি কি করলাম? আমি প্রভু যিশুর রক্ত আমার এই বিজনেসের এই প্রবলেমের উপরে আরোপ করলাম। কেন? এই রক্ত কোথায় এখন? রক্ত হলো স্বর্গে। প্রভু যিশু তার নিজের রক্ত নিয়ে, ইব্রিয় 9 অধ্যায়, তিনি তার নিজের রক্ত নিয়ে গিয়ে স্বর্গে গিয়ে পিতার মার্সি সিটে, অনুগ্রহের সিংহাসনে তিনি লাগিয়ে দিয়েছেন। সেই রক্ত আমার অন্তরে, আপনার অন্তরের মধ্যে ঢুকে গেছে, এবং সেই মূল্যবান রক্ত স্বর্গে এবং আমাদের হৃদয়ের মধ্যে সেচিত হচ্ছে। পবিত্র আত্মা সেচিত যেমন হয়, প্রভু যিশুর রক্ত। আপনি হয়তো বলবেন, কই, আমি তো দেখি না। কারণ আপনার চোখ অন্ধ। আমি তো দেখি, আমি তো সর্বদা দেখছি যে প্রভু যিশুর রক্ত। আমি চোখ বন্ধ করছি, এই এখন প্রভু যিশুর রক্ত স্বর্গ থেকে এসে আমার মাথা দিয়ে ঢুকে আমার সমস্ত পরিবারের, আমার সন্তানদের, আমার স্ত্রী, আমার সবকিছুর উপরে একেবারে হৃদয়ের মধ্যে ঢুকে গেল। আমি তো দেখছি, আপনি দেখেন না কেন? কারণ আপনাকে চিন্তা করতে হবে, কল্পনা করতে হবে। ঢুকে গেছে, এবং তার রক্ত আমাকে সমস্ত পাপ, মন্দতা, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনাটন, অশান্তি, প্রবলেমস থেকে মুক্ত করে দিয়েছেন। আমি দেখছি প্রভু যিশুর রক্তের শক্তি এত বেশি। তখন আপনি কি বললেন? আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস। আমি প্রভু যিশুর মূল্যবান রক্ত এই প্রবলেমের উপরে লাগাচ্ছি, এই রোগের উপরে লাগাচ্ছি, এই আমার উপরে লাগাচ্ছি, আমার সন্তানদের উপরে লাগাচ্ছি। মাথা থেকে, আর আপনি চোখ বন্ধ করছেন, আর মাথা থেকে পায়ের তলা পর্যন্ত এই রক্ত চলে গেল। কারণ এটা হচ্ছে আর একটা জগৎ, যে জগৎটা হলো সবচাইতে আসল জগৎ। আমরা যা জগতে দেখি এইটা আসল জগৎ না। কেন? আপনি বলবেন কেন আসল না? কারণ এইখানে আপনি আছেন আজকে, কালকে আবার চলে যেতে হবে আপনাকে। কিন্তু আসল জগৎ হচ্ছে ওই জগৎ, যে জগৎ দেখা যায় না, সেই জগৎ। স্মিথ উইগেলসওয়ার্থ বলে, প্রভু যিশুর রক্ত এমন কোনো কিছু নাই যা আমাদেরকে মুক্ত করতে না পারে। চিন্তা করতে পারে? পুরাতন নিয়মে ঈশ্বর মানুষকে ক্ষমা করতেন, কিন্তু তাদের যে পাপী, এই সজ্ঞানতা যেত না, পাপের সজ্ঞানতা যেত না। নতুন নিয়মে রোমীয় 3 অধ্যায় অনুসারে আপনি দেখবেন যে রোমীয় সেখানে হচ্ছে কি, 3 অধ্যায় 25 পদ বোধহয়, বার করো তো, রোমীয় 3 অধ্যায় 25। সেখানে দেখবেন যে এই নতুন প্রভু যিশুর রক্ত
রোমিও 3 আম অধ্যায় 25 পদ। হ্যাঁ, পড়ো। তাহাকেই ঈশ্বর তাহার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়াছেন, যেন তিনি আপন ধার্মিকতা দেখান, কেননা ঈশ্বরের সহিষ্ণুতায় পূর্বকালে কৃত পাপ সকলের প্রতি উপেক্ষা করা হইয়াছিল, 26 পদ পড়ো। যেন এক্ষণে যথাকালে আপন ধার্মিকতা দেখান, যেন তিনি নিজে ধার্মিক থাকেন এবং যে কেউ যিশুতে বিশ্বাস করে তাহাকেও ধার্মিক গণনা করেন। এই আমেন। বাংলা বাইবেলে এই গণনা শব্দটা দিয়ে সকলের ভিতরে একটা মানে প্রবলেম সৃষ্টি করেছে। ইংরেজি বাইবেলে হচ্ছে আপনি ধার্মিক হয়ে গেছেন। নতুন নিয়মে আমরা ফরগিভেন সিনার না, আমরা খালি আমাদের পাপের ক্ষমা যায় নাই, কিন্তু আমাদের সমস্ত পাপের সজ্ঞানতা, আমরা যে মানে প্রবলেমে করেছি, কোনো কিছু নাই। কলসীয় 1 অধ্যায় 21-22 পদ, অন্যান্য জায়গায় সব জায়গায়, যে আপনি আর পাপী না, আপনি সন্তান, আপনি আর দাস না। পুরাতন নিয়মে ইসরায়েল জাতি পাপ করেছে, মানে সেইখানে রয়েছে, মিশর দেশে রয়েছে, সেখানে তারা দাস ছিল। তাদেরকে মুক্ত করার পরেও তারা আবার বলছে যে তারা ওই জায়গায় ভালো ছিল। এটা হলো ক্ষমা, যার জন্য ক্ষমা। কিন্তু নতুন নিয়মে ক্ষমার থেকেও বেশি হয়েছে আপনার আমার হৃদয়ে রক্ত যাওয়ার জন্য। ক্ষমা তো হয়েছেই, এবং আমাদের এই যে পাপ সজ্ঞানতা, যে আমরা পাপী, আমরা পাপী, অনেকে বলে পাপী, ও প্রভু আমরা পাপী, এই পাপের সজ্ঞানতা সম্পূর্ণভাবে উৎপাটিত হইয়া চিরকালের জন্য নরকে চলে গেছে। পাপের সজ্ঞানতা। আপনি বলবেন আপনি তো পাপ করেন, ঠিক আছে, করেছেন, আপনি সঙ্গে সঙ্গে অনুতাপ করে বলছেন প্রভু আই এম সরি, আমাকে ক্ষমা করো। সঙ্গে সঙ্গে 1 যোহন 1 অধ্যায়, তাহার পুত্র যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ হইতে সূচি করে। আপনি যিশুর রক্ত অ্যাপ্লাই করলেন, সঙ্গে সঙ্গে আপনার এই রক্ত পরিষ্কার করতে পারে না এমন কোনো কিছু নেই। এইটাকেই বলে মানে রেমিশন। জ্বর চলে গেল, আবার জ্বর আসতে পারে, কিন্তু জ্বর চলে গেল আর জ্বর আসবে না। ফুল রেমিশন। পাপী ছিলেন, আমরা ছিলাম, পাপ প্রভু ক্ষমা করলেন, এবং আমাদের ভেতর থেকে শুধু পাপের ক্ষমা না, আমাদের ভেতর থেকে যত রকমের পাপের একটা যে মানে ভাব, মানে বলা যে পাপী পাপী, এই বলা সব চলে গেল। কেন চলে গেল? যোহন 9 অধ্যায় 31 পদ, গীতসংহিতা 104 লাস্ট পদ। কারণ গীতসংহিতা 104-এর শেষ পদ বলে পাপীগণ পৃথিবীর থেকে শেষ হয়ে যাক। দেখলেন, পাপী শেষ। আর যোহন 9 অধ্যায় 31 পদে বলে ঈশ্বর পাপীদের প্রার্থনা শোনে না। তা আপনি প্রার্থনার উত্তর কেন পান না? কারণ আপনি বলেন প্রভু আপনি পাপী, প্রভু আপনি পাপী। কিন্তু তিনি আপনাকে ধার্মিক করেছেন। এই ব্লাড সমস্ত দাগ দূর করে দিয়ে আপনাকে সজ্ঞানতা দেয় প্রভু যিশুর রক্ত, যে আপনি ধার্মিক। এবং এখন আমাদের বিশ্বাস প্রভু যিশুর রক্তের উপরে, বিলিফ সিস্টেম। আপনি কি বললেন, তখনই আপনার মুখের কথা হয়ে যাবে অন্য রকম। আপনি আর এই প্রবলেমের কথা, আমি এই যে প্রবলেমের কথা আমি আমার স্ত্রীকেও বলিনি, স্ত্রীকেও বলিনি। আমি শুধুমাত্র ঈশ্বরের প্রশংসা করছি। 1 কোটি টাকার প্রবলেম শয়তান আনছে, তোরে 7 কোটি টাকা আমারে ফেরত দিতে হবে। কারণ যিশু বলেছেন বাইবেলে, যদি চোর ধরা পড়ে, বাইর করে পড়ো হিতোপদেশ, 7 গুণ ফেরত দিতে হবে তোর। দেখলেন, আপনি হলে ওরে বাবা রে বাবা, তাড়াতাড়ি আজকে আর জুমে ঢুকবো না। হিতোপদেশ 6 অধ্যায় 31 পদ। কিন্তু বড় ধরা পড়িলে তাহাকে সপ্তগুণ ফিরাইয়া দিতে হইবে। দেখলেন, তার সর্বস্ব দিতে হবে।
তার ঘরে তার যা গৃহের আছে, সর্বস্ব সমর্পণ করিতে হইবে। দেখলেন? শয়তানের আরো, শয়তানরে আমরা সঙ্গে সঙ্গে বলতেছি, আমি শয়তান তোর চেক বই বাইর কর, ওই চেকে লেখ 7 কোটি টাকা, 1 কোটি টাকার প্রবলেম করছিস, 7 কোটি টাকা লেখ, 7.5 কোটি লেখ, আরো তোর বাড়িতে যা আছে ওই 7.5 কোটি আমারে ফেরত দে। আপনি বলবেন আপনি পাগল, আমি বলবো আপনি ইউ আর উইয়ার্ড, কারণ আপনি বাক্য জানেন না। ভালো মানুষের থেকে এই যে মানে মথি 12 অধ্যায়, সেখানে কি বললো? তারপরে পড়ো, বার করো। মথি 12 অধ্যায় 38 পদ থেকে পড়ছি। তখন কয়েকজন অধ্যাপক ও ফরিসী তাহাকে বলিল, হে গুরু, আমরা আপনার কাছে কোনো আরে চিহ্ন দূর, মানে যেটা বলছি ভালো মানুষ সেইটা পড়ো। তুমি হইল 38 পদ পড়বা কেন? 35 আছে। মনুষ্যরা যত অনর্থক কথা বলে, ভালো মানুষ 35 পদ পড়ো। পড়া হয়ে গেছে, তাতে কি হয়েছে? ভালো মানুষ ভালো ভাণ্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে, এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দ দ্রব্য বাহির করে। দেখলেন? আর আমি তোমাদিকে বলেছি, মনুষ্যরা যত অনর্থক কথা বলে, বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হইবে। দেখলেন? সুতরাং আপনি কি করবেন? মথি 7 অধ্যায় 16 পদ 17 পদ পড়ো, মথি 18 পদও পড়ো। 7 অধ্যায় 16, 17, 18। তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে। লোকে কি কাটা গাছ হইতে দ্রাক্ষা ফল, কিংবা শিয়াল কাটা হইতে ডুমুর ফল সংগ্রহ করে? সেই দাঁড়াও প্রকার দাঁড়াও দাঁড়াও, দেখলেন? আপনি গাছ লাগালেন, ঈশ্বর বিচি লাগালেন, ঈশ্বরের বিচি, কিন্তু আপনি ঈশ্বরের বিচি নিয়ে আপনি আর চিন্তা করছেন না। আপনি যদি জগতে একটা গাছ লাগান, আপনি একদিন পরে গিয়ে দেখেন যে গাছটা উঠলো কিনা। চারিদিকে একটু যদি ময়লা থাকে, ময়লাটা পরিষ্কার করে দেন, দেন না? মাটিটা ঠিক আছে কিনা? মাটি কি? আপনার অন্তর, আমাদের অন্তর, মাটিটা ঠিক আছে কিনা? কিন্তু আপনি তা করেন না। ও ঈশ্বরের বাক্য একবার পড়েছি, ওই জন্যই বলছি, ও ঈশ্বর, এই পার্লামেন্ট অফ গডে একবার ঢুকছি, আর লাগবে না, প্রার্থনা হয়ে গেছে, আর দরকার নাই, আর দরকার নাই। তখন কি হবে? তখন মথি 12 অধ্যায়, কারণ এই যে আপনি সুস্থ হইলেন, সুস্থ মানে কারণ অসুস্থতা, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন আনে হলো শয়তান, অসুচি আত্মা, আনক্লিন স্পিরিট। 43 পদ পরও আগে, তারপরে আমরা ওইখানে যাই, 43 থেকে 45। আরে আজকে তোমার মানে বিরাট লোক আসছে, আজকে তোমার পার্টি আছে, আজকে তোমার বাড়িতে অমুক আসছে, তমুক আসছে, কোনো দরকার নাই ডেইলি যাবার দরকার নেই, ফেসবুকে শোনো। মথি 12 অধ্যায় নিজের মুখটাকে ঢাইকা, তারপরে ঈশ্বরের কাছ থেকে মুখটাকে সরাইয়া নিয়া ফেসবুকে শোনো। কিরম ভাবে শয়তানি করে, পড়ো। মথি 12 অধ্যায় 43 পদ থেকে। আর অশুচি আত্মা যখন মনুষ্য হইতে বাহির হইয়া যায়, তখন জলবিহীন নানা স্থান দিয়া ভ্রমণ এক করে এক পদ করে পড়ো, তাহলে বিশ্রামের দেখেন। অন্বেষণ করে, এক কিন্তু পদ, তাহা পায় না। দাঁড়াও দাঁড়াও। অসুচি আত্মা, অসুচি আত্মা কি? কারণ রোগ পীড়া ব্যাধি আনে অসুচি আত্মা, অভাব অনাটন আনে অসুচি আত্মা। এই যে অশান্তি এনেছে, এটা আমার জীবনে, এটা কে এনেছে? প্রভু যিশু এনেছেন? কখনো না, শয়তান এনেছে, তার মানে অসুচি আত্মা। এখন আমি যদি শয়তানকে প্রতিরোধ না করি, আর আমি যদি ঈশ্বরের প্রশংসা না করি, আর আমি যদি ঈশ্বরের সঙ্গে না থাকি, আমি আসলাম আজকে একদিন, আরে আজকে না,
ও আপনারা চিন্তা করতে পারেন যে আমি ডেইলি কথা বলি, না হলে ঠিক আছে আজকে এত না, ওই তোমরা কথা বলো, তোমরা কথা বলো, এই করো সেই করো, এই করো, না 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 না, বেশি দরকার নাই, আমি বেশি যাব না, বেশি যাব না। আমি যদি এগুলা করি, শয়তান কি করে? তখন আরো 7টা-8টারে ধরে নিয়ে ঢোকে, আরো প্রবলেম সৃষ্টি করে। আপনি সুস্থ হয়ে গেলেন, আপনি ভালো হলেন, আপনি ঈশ্বরের সঙ্গে লেগে নাই, আপনি ঈশ্বর থেকে বিচ্ছিন্ন, আপনি একটু ডেইলি যাওয়া লাগবে না এই জুমে এসে আপনারা অনেকে অনেক আশীর্বাদ পেয়েছেন, পান নাই? যদি পান তাহলে হাত তোলেন যে পেয়েছেন। অনেকে অনেক প্রকারের আশীর্বাদ পেয়েছেন। তাহলে এই আশীর্বাদের কথা, দয়ার কথা হলে স্মরণ, নীরব রই কেমনে। আর আপনি দয়ার কথা স্মরণ হলে আপনি নীরব থাকবেন, ডেইলি যাব না, তখন আপনার জীবনে এই সমস্ত প্রবলেম আসবে। তখন ও দাদা, স্যার, মামা প্রার্থনা করে দেন। কি প্রার্থনা হবে? কি লাভ হবে? সবচাইতে বড় বিষয় কি জানেন? এখানে নাইলে আপনি যদি ঈশ্বর আপনাকে বাঁচিয়ে রাখেন তো খুব ভালো কথা। এখানে আপনি হয়তো সাফার করলেন, জগতে মনে করেন যে আর একটা আপনি ঈশ্বরের সঙ্গে থাকলেন না, এই জন্য শয়তান রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি আনলো, ঠিক আছে। কিন্তু আপনি চিন্তা করেন, কারণ যিশু বলেছেন যোহন 10 অধ্যায় 10 পদ, শয়তান আসছে চুরি করতে, বধ মানে মেরে ফেলতে। বাই চান্স যদি আপনাকে মেরে ফেলতে পারবে না, আমি বিশ্বাস করি, কারণ যিশুর রক্ত আপনি প্রতিদিন আরোপ করছেন, তাহলে সোজা নরকে চলে যাবেন। কি হবে আপনার তখন? আপনি নাইলে 7 দিন আসলেন না ঈশ্বরের লগে, কিন্তু ওই সুযোগে বা 1 মাস আসলেন না, ওই সুযোগে যদি শয়তান কোনো রকমে আপনাকে মেরে ফেলতে পারে, দেখবেন এগুলো বাইবেলে কোথায়? তেরো পদ, মথি 7 অধ্যায় 13 পদ, সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত, পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে। অনেকেই, দেখলেন যিশু নিজে বলছেন, কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ, পথ দুর্গম, এবং অল্প লোকই তাহা পায়। যার জন্য যিশু বলছেন অনেকে আহুত, অল্পই মনোনীত, অল্প লোক পায়। আপনি কি সেই অল্প লোকের মধ্যে একজন? সেইটার জন্য আপনাকে, আমাদের একটা করণীয় পার্ট আছে, ঈশ্বর করেছেন, আমাদের করণীয় পার্ট আছে। এবং এই পারে বলছে যে ভালো গাছে মন্দ ফল ধরতে পারে না। মানে আপনি যখন ঈশ্বরের সঙ্গে আছেন, আপনি বিজয়ী। যেমন আমার এই প্রবলেম আসছে, আমি জানি আমি জানি আমি জানি আমি বিজয়ী হইয়া গিয়াছি, আমি হব না, হইয়াছি। আমি যখন দেখব তখন না, আমি জানিয়াছি আমি বিজয়ী হইয়াছি। বোঝাতে পারলাম? বলেন। এবং তারপরে বলছে, অতএব তোমরা উহাদের ফল দ্বারাই উহাদিগকে চিনিতে পারো। ফল দ্বারা আপনি কি করেন বিপদ আপদে, আপনার তখনই আপনাকে চেনা যায়। আপনার যখন সুখের সময়, তখন আপনি কি করেন আপনাকে চেনা যায়, কারণ তখন আপনি সুখের সময় যারা ঈশ্বরের সঙ্গে আসক্ত, প্রভু বলেছেন যারা আমাতে 91 গীতে, সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। কন্ডিশনাল, শর্ত সহ। আপনি যদি আসক্ত হন, আপনি যদি কারো প্রেমে পড়েন, জগতে যেরকম ছেলেমেয়েরা প্রেমে পড়ে, তখন সারাক্ষণ সেই একজন একজনের কথা চিন্তা করতে থাকে, ঠিক না? যদি ঠিক হয় হাত তোলেন। কখন চিঠি লিখবে, কখন ফোন করবে, কখন দেখা করবে, কখন কি করবে, এটা ঠিক না? জগতের ছেলেমেয়েরা যখন প্রেমে পড়ে, আসক্ত, কিন্তু সেটা তো ক্ষণস্থায়ী প্রেম। কিন্তু ঈশ্বরীয় প্রেমে যদি আপনি পড়েন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন,
পিতা আপনার, আমাদের পিতা, পিতা আমাদের পিতা, আমি তার সন্তান। আপনি যদি এই ভালোবাসা বুঝতে পারেন, আপনাকে কেউ এই পার্লামেন্ট অফ গড থেকে সরাইতে পারবে না, কেউ পারবে না। কারণ এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত থাকেন। আপনারা দেখতেছেন প্রতিদিন কত লোক সুস্থ হয়ে যাচ্ছে, একজন দুইজন না। আজকেও সকাল আর প্রথমেই কতগুলো লোক সুস্থ হয়ে গেল। আপনাকে কেউ সরাইতে পারবে না। কি মনে হয়, আমি কি ঠিক কথা বললাম নাকি না? ঠিক বলি নেই না? জি আঙ্কেল, ভালো আমিন কথা আমিন বলেছেন। আমিন আমিন ঠিক কথা বলেছেন। আমেন 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 আমেন। আমেন। দাদা, এখানে ট্রিজটা হচ্ছে জীবন বৃক্ষ, সিম্বল অফ ট্রি। এগুলো আসবো আমরা, আচ্ছা, আজকে তো একটা দিনে না। ওকে। কারণ যিশুর রক্ত আপনি অ্যাপ্লাই করছেন। যিশুর রক্ত আমাদের সমস্ত শরীরে, হৃদয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। আমরা শুধু এই প্রভুর ভোজ খেয়ে যে আমরা যিশুর রক্ত গ্রহণ করছি, ও তোমার ডিএনএ আমার ডিএনএ এক হয়ে গেল, এটা তখন খালি বলছেন, কিন্তু সর্বদা কি আপনি স্মরণ করছেন? এমন শরীর তো, আপনাকে যদি কোনো মশা কামড়ায়, সে মশা গান গাইতে থাকবে, ও দেয়ার ইজ পাওয়ার ইন দ্য ব্লাড অফ জিসাস, দেয়ার ইজ পাওয়ার ইন দ্য ব্লাড অফ জিসাস। ও প্রভু যিশুর রক্তে মহাশক্তি। কারণ ও মরে যাবে, ও গান গাইতে গাইতেই মরে যাবে। একটা মশা পর্যন্ত জানে, খালি আপনি জানেন না, আমরা জানি না। বোঝাতে পারলাম কিছু? যদি কোনো প্রশ্ন থাকে, আমরা আরো আলোচনা করব এই ট্রিস সম্বন্ধে। এটা হচ্ছে আপনার বিশ্বাস সিস্টেম, বিলিফ সিস্টেম। মাইক খোলা আছে, কথা বলতে পারেন। একটা জিনিস একটুখানি বলে দিই, যদি আপনাদের মানে কথা না থাকে। যিশাইও একটা দারুণ রেভেলেশনটা শেয়ার করি আপনাদের সঙ্গে। যিশাইও 7 অধ্যায় 14 পদ। যিশাইয়ের 7 অধ্যায় 14 পদ। অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন, দেখো, এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। এই যে কন্যা, এই বাংলা বাইবেলে কন্যা, কন্যা মানে হলো ভার্জিন, যার নাকি বিয়ে হয় নাই, যে নাকি পুরুষের সংস্পর্শ পায় নাই, এই কন্যা মানে তাই। যিশাইও 1 অধ্যায় 8 পদ যাও। যিশাইয় 1 অধ্যায় 8 পদ। তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক, তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো। দেখলেন, তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। আমেন। দেখলেন, সারাক্ষণ ধ্যান করতে বলছে। আমার মনে হয় মরিয়ম এই ভাষা জানতো। সে সারাক্ষণ, কোনো লোক পায় নাই, কোনো মহিলারা এগুলো ধ্যান করে নাই, মরিয়ম ধ্যান করেছে। যার জন্য যে সে হয় নাই, ভার্জিন, যার জন্য আপনি দেখেন লুকে মরিয়ম এটা ধ্যান করতে 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 করতে, প্রভু চিন্তা করতে পারেন,
ধ্যান করতে 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 সে প্রেগনেন্ট হয়ে গেল। কারণ মরিয়ম আর কোনো প্রশ্ন করলেন না। মরিয়মকে বলা হয়েছে এই পরাৎপরের শক্তি, ওখানেও সেই ইম্মানুয়েল হবে, প্রভু যিশুর কথা। এবং দূত উত্তর করলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসবে। আর মরিয়ম সঙ্গে সঙ্গে বললেন, আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক, আমি আপনার প্রভুর দাস। ইজ ইট এ রেভেলেশন, সামথিং টু শেয়ার? শুনেছেন কোনোদিন? সবাই শুনেছেন, যার জন্য সকলে বলে না যে এটা কি আঙ্কেল, এটা বলেন, এগুলা প্রথমবার তো শুনলাম। পুরাণ কথা। কি এখনো কোনো কথা নাই? সবার কাছে পুরাণ কথা নাকি? এইটা প্রথম শুনলাম। শুনলাম। আপনি যদি ঈশ্বরের বাক্য ধ্যান করেন, তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য লাভ হইল। তা প্রিয়তম প্রার্থনা করি, যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি তুমি সর্ববিষয়ে কুশল প্রাপ্ত সুস্থ থাকিবে। সর্ববিষয়ে সুস্থ থাকবে। আমি ধ্যান করছি, করতে করতে এই বাক্যের আশীর্বাদ আমার ভিতরে হয়ে যাবে। মরিয়মের ভিতরে এই বাক্য ধ্যান করতে করতে, কারণ সে জানে যে এই ব্যবস্থা পুস্তক মরিয়ম পড়েছে। তখনকার দিনে এরকম বাইবেল ছিল না। তখনকার দিনে এইরকম মানে একটা ছাগলের চামড়া বা গরুর চামড়ার উপর এগুলো লেখা হতো এবং এটাকে পেঁচানো হতো। ওইটাকে খুলে তারা পড়েছে, পড়তে পড়তে ওইগুলা ধ্যান করেছে, করতে করতে যে যিশু সে মনে বলেছে, আমিও তো মানে কুমারী, আমি তো ভার্জিন। অন্য কোনো মহিলার কাছে আসলেন না কেন যিশু? আমার মনে হয় যে মরিয়ম এই বাক্য ধ্যান করতে 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 বাক্য মাংস পরিণত হইল। যোহন 1 অধ্যায়। আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্য মাংস, ঈশ্বর ছিলেন বাক্য। এই বাক্য ধ্যান করতে 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 করতে, চিন্তা করতে করতে সর্বক্ষণ সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাই। বিলিফ সিস্টেম গাছ। কতজন এইটা নতুন শুনছেন? না, কতজন এইটা আগে শুনছেন? তারা হাত তোলেন। কতজন এইটা আগে শুনছেন? কোন জায়গায় প্রচারে শোনেন নাই বলে আমি মনে করি। কারণ আমার কাছে যখন এইটা প্রকাশিত, আমি অবাক হয়ে গেছি। বলে কি, বাক্য ধ্যান করতে করতে যিশুরে প্রেগনেন্সি জগতে নিয়ে আসছে। ওয়াও! এই প্রথম শুনলাম এই বাক্য। বাক্য ধ্যান করতে করতে, যিশাইয় 7 অধ্যায় ধ্যান করতে করতে, ভার্জিন, ইংলিশ বাইবেলে বোধহয় ভার্জিন আছে। চিন্তা করতে পারেন? আর আপনি যদি, আমি যদি একটা বাক্য ধ্যান করি, আমার সমস্ত, আমার সন্তানদের পরম শান্তি হবে, আমার সমস্ত শান্তি হবে, আমি ধার্মিকতার স্থিরীকৃত হব, আমি হালেলুয়া, আমি শান্তির আশ্রমে নিঃসঙ্কতার আবাসে শান্তিতে শান্তিতেই বাস করিব। ধ্যান করছি। বাক্য যদি মাংসে মূর্তিমান হইতে পারে, তারপরেও এত রেভেলিউশন এখানে ঈশ্বর প্রকাশ করেন, এত প্রত্যাদেশ প্রকাশ করেন, তারপরেও পার্লামেন্ট গার্ডে ডেইলি ঢুকতে হবে না, ঢুকেন না, মিলিটেন্ট চার্চের মতন থাকেন। যদি ক্ষমা চেয়ে ফেলতে পারেন, শয়তান এসে মারতে চাইলে, তাইলে অ্যাটলিস্ট স্বর্গে যাবেন। অপরচুনিটিজ, আপনাকে আশীর্বাদের দরজা ঈশ্বর খুলে দিয়েছেন। গতকালকে বলেছি,
এই যে ইন্ডিয়ায় সভা হবে, বাংলাদেশে সভা হবে, অপরচুনিটিজ, আপনি বড়লোক হওয়ার এই হলো সবচেয়ে কতগুলা দশমাংশ একটা জিনিস। আর একটা বড়লোক হওয়ার মানে উপায় হইল এই সভাতে আমি এগুলা করে মানে আজকে ঈশ্বর আমারে এত বড় করছে। এই যে আমি বলি না যে ঈশ্বর আমাকে অনেক অনেক কত আশীর্বাদ, কত বাড়ি ঘর প্রপার্টি টাকা পয়সা সব কোথার থেকে আইছে, এইগুলো হইল সুযোগ। আমি এই রকম সুযোগ পাইলে আমি একটু দ্বিধাবোধ করতাম না। আমি কোনোদিন দ্বিধাবোধ করি নাই। ঈশ্বরের লোক পাইছি যারা নাকি ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড, কোনো ইউনিভার্সিটির পাস্টরে আমি এক পয়সাও দেইনি, কিন্তু তার জন্য শার্টটা কিনে দেওয়া, জুতা কিনে দেওয়া, তাকে কলম দেওয়া, ঘড়ি দেওয়া, আমি এইগুলা করে 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 আজকে এত আশীর্বাদের ভিতরে ঢুকছি। কারণ আমার যে চার্চে আমি মানে বড় হয়েছি সেই চার্চে একেবারে তারা বোঝেন, নাইলে পরে সম্ভব কোনোদিন যে এক একটা যুবক ছেলেরা মেয়েরা তারা সমস্ত বিয়া থা না করে একেবারে সারা জীবন তাদের বাড়িতে বিরাট বড় লোক, লেখাপড়া করার শিক্ষিত লোক কিছু আছে, তারা সমস্ত ছেড়ে দিয়ে তাদের যখন খাওয়া দাওয়া নাই তখনও তারা একটা ফুটা পয়সা বাড়ির থেকে আনে না, ঈশ্বরের উপরে নির্ভর করে। একেবারে এখন একটা জায়গায় সভা করতে যাবে, একটা সত্য ঘটনা শোনেন, সভা করতে যাবে লঞ্চে যেতে হবে, এখন একটা টাকাও নাই, লঞ্চের ভাড়া হলো 2.5 টাকা। প্রার্থনা করে বেরোলো, প্রভু তুমি জানো আমি এই যাব, কিন্তু আমি জানি তুমি আমাকে লজ্জিত হতে দেবে না। হেঁটে হেঁটে লঞ্চ স্টেশনে গেল, কারণ রিক্সায় যাওয়ার ক্ষমতা নাই, লঞ্চে উঠে বসেছে, টিকিট চেকার এসে গেছে। হঠাৎ দেখলো আমাদের চার্চের আর এক ভাইও সেই লঞ্চে উঠেছেন, জিজ্ঞেস করছে দাদা কোথায় যাচ্ছেন, যে এইখানে ওই যে সভা আছে এই জন্য। ঠিক আছে আমি আপনার টিকিটটা দিয়ে দিই। দেখলেন এই যে বিচি লাগানো আপনার এই সুযোগ, এই আশীর্বাদের সুযোগ আপনার। আমার জীবনে আমি এইভাবে আশীর্বাদ পেয়েছি। এই সমস্ত সুযোগ কিনিয়া লও, কারণ এই কল মন্দ। আপনি আপনার সমস্ত ধন কুক্ষিগত করলেন। যিশু বলছেন যারা বেশি ধনী, ধনী মানে কি, যাদের ওই টাকা পয়সার দিকে বেশি আকর্ষণ, তারা স্বর্গরাজ্যে যাওয়া ভীষণ কঠিন। বেশি মায়া, ইস হাফিজ সাহেবরে, রক্সি সাহেবরে 500 টাকা দিতে হবে, আরে দশমাংশ 1000 টাকা, ঠিক আছে 1000 না 600 টাকা দিয়ে দিই। কারে ঠগান? ঈশ্বরের ঠগান। পার্লামেন্ট অফ গডে আমরা টাকা চাই না, আমরা সবসময় বলি, কারণ এই দিয়ে কেউ ভাত খায় না। কিন্তু এটা বলতে হয় আপনাকে আশীর্বাদের মধ্যে নিয়ে নেওয়ার পথ যদি আমি না দেখাই তাহলে ঈশ্বর আমারে দোষী করবেন। আমি আপনারে পথ দেখাই দিতেছি যে কি করে আপনি ঈশ্বরের আশীর্বাদ নামায় নিয়ে আসতে পারেন। আপনার খুশি, আমি আপনারে জোর করব না, আমাদের না দিলেও আমাদের প্রচুর টাকা, আপনি বুঝতেই পারেন প্রচুর টাকা না হইলে একটা ব্যবসায় 1 কোটি টাকা ক্লেম হইলে কোনো আমার একটু মাথার একটু কিচ্ছু হইতেছে না। কিন্তু আপনি আবার অনেকে মনে করে এই চার্চে একটু দেই, ওই চার্চে একটু দেই, কোনোদিন দশমাংশ ভাগ হয় না, কোনোদিন দান ভাগ হয় না। আবার হয়তো এরা এইটা করি, ওই অমুকে বলছে। ইন্ডিয়া এবং বাংলাদেশে 2 জন লোক এই পার্লামেন্ট অফ গডকে প্রতিনিধিত্ব করেন, একজন হচ্ছে ইন্ডিয়ায় হাফিজ সাহেব এবং বাংলাদেশে রক্সি সাহেব। যা কিছু করবেন, কারণ আমরা সকল ঈশ্বরের কাছে ক্লিয়ার থাকতে চাই, যে কারণ আপনি যদি অন্য কাউকে কোনো টাকা দেন তাহলে সে তো আর এর ভিতরে ইনক্লুডেড না। সেই টাকা আপনি যদি দেন তাহলে আপনি তার জন্য দায়ী থাকবেন, সে যদি অন্যভাবে খরচ করে। কারণ ঈশ্বর
ইন্ডিয়ায় হাফিজ সাহেবকে বাংলাদেশে রক্সি সাহেবকে নিযুক্ত করেছেন। এবং এনারা আমরা সকলে প্রচুরভাবে সমস্ত কিছু প্রার্থনা পূর্বক গ্রহণ করি। এবং আপনি দশমাংশ দেন, যে কোনো দান দেন, আগে নিজেকে হাঁটু গেড়ে প্রার্থনা করে, প্রভু এই টাকা তোমার কাছে এনেছি। এটা কিছুই না, টাকা তোমাকে সন্তুষ্ট করতে পারে না, কিন্তু এই সামান্য দান তুমি ইহা গ্রহণ করো এবং আশীর্বাদ করো। যখনই আপনি হাফিজ সাহেবকে দিলেন, হাফিজ সাহেব সঙ্গে সঙ্গে, আসো ভাই বোন আমরা আগে প্রার্থনা করি, রক্সি প্রার্থনা করি, প্রার্থনা করে গ্রহণ করছে। আশীর্বাদ কিভাবে নামিয়ে নিয়ে আসতে হয় এগুলো আপনাকে শেখালাম। কোনো প্রশ্ন আছে নাকি? নতুবা আমরা শেষ করি এখন আজকের জন্য। প্রশ্ন থাকলে করেন, আর নতুবা আমরা প্রভুর ভোজের দিকে আগাই। হাফিজ, তুমি প্রভুর ভোজ পরিচালনা। ও, হাফিজ তো আজকে বোধহয় কলকাতায় এসছে মনে হয়। এখন কি কলকাতায় কিনা জানি না, সে পারবে কিনা। মনে হয় না যে না আঙ্কেল, সম্ভব না, সম্ভব না। হুম হুম আমি হুম আছি রাস্তায়। রাস্তায় আছে। হ্যাঁ, রক্সি বাবা, প্রভুর ভোজ পরিচালনা করো। প্রেজ দ্য লর্ড। প্রভুর গৌরব করি। আসুন পবিত্র ভোজ আমরা গ্রহণ করছি। প্রভুর হাত থেকে প্রভুর দেহ রক্ত গ্রহণ করব। প্রভুকে কৃতজ্ঞতায় ধন্যবাদে এই ভোজ আমরা গ্রহণ করছি। প্রভুকে আমরা সম্মান করব, ধন্যবাদ দিয়ে গ্রহণ করি। হালেলুয়া। প্রভু তুমি সর্বশক্তিমান, তোমার দয়া অন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমারই গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি, কারণ তুমি আমাদেরকে অনুগ্রহ করেছো বলে আমরা তোমার অনুগ্রহের সিংহাসনের সামনে আমরা আসতে পেরেছি, কারণ আমরা যোগ্য হয়েছি, কারণ তুমি আমাদেরকে যোগ্য করেছো। তাই তোমাকে কৃতজ্ঞতা জানাই হৃদয়ের সরলতায়। প্রভু আমরা তোমার গৌরব স্বীকার করি, কারণ তুমি আমাদের জীবনের প্রভু, তুমি সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তুমি আমাদের সর্বস্ত পিতা, আমরা তোমার আদরের সন্তান, এবং তুমি আমাদের জন্য এমন একটি পন্থা রেখেছ যেটি আমরা প্রতিদিন স্মরণ করতে পারছি। এই পবিত্র ভোজ, প্রভু যীশু খ্রিস্ট তুমি মৃত্যুর পূর্বেই তুমি এটি প্রকাশ করেছিলে আমাদের কাছে, যেন এটি আমরা গ্রহণ করে সর্বদা আশীর্বাদের মধ্যেই আমরা থাকতে পারি, আমরা যেন কেউ আশীর্বাদ থেকে বঞ্চিত না হই। তুমি এই পথ রেখেছ, আমরা সেটি স্বীকার করব প্রভু, আমরা সেইভাবেই গ্রহণ করছি প্রভু। এবং তোমার দেহ, তোমার রক্ত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ তোমার দেহ তুমি চূর্ণ করেছো, তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হয়েছি, এবং তোমার পবিত্র রক্ত দ্বারা আমরা সূচীকৃত হয়েছি, এবং আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হয়েছি। আমরা কৃতজ্ঞ চিত্তে প্রভু তোমার সেই ভালোবাসার কথা স্মরণ করতে করতেই তোমার হাত থেকে তোমার দেহ রক্ত গ্রহণ করে প্রভু আরো বিজয় অপেক্ষা অধিক বিজয়ী হই প্রভু, কারণ তুমি জগৎকে জয় করিয়াছো, এবং আমরাও জগৎকে জয় করব, কারণ তুমি এখন আমার মধ্যে আছো। তুমি বলেছো আমি যুগান্ত পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে আছি। কেমন করে এই ভোজ যখন গ্রহণ করছি সেটিকেই আমরা ডিক্লেয়ার করছি প্রভু, তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো প্রভু, আমরা ভুলে যাইনি। আমরা তাই তোমার গৌরব করতে পারি মঙ্গলাপিত, কারণ তুমি আমাদের জীবন, আমাদের গতি, আমাদের সত্তা। থ্যাংক ইউ লর্ড, তোমার এই অফুরন্ত ভালোবাসা তুমি আমাদের কাছে তুমি প্রকাশ করলে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি। আমেন। সব সময় ঈশ্বরের দিকে আসক্ত থাকবেন। মনে রাখেন যে আজকে আমার যে প্রবলেম, আপনি হলে এই জুমে, মানে আমি যদি আগের মানুষ হতাম জুমে ঢুকতাম না। প্রভু পরিবর্তন করেছেন। শয়তানের দিকে তাকাইয়া হাসছি, হা 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 হা,
শয়তান কয় হাসো কেন? এলে তোর দিকে তাকাই হাসি। তুই যত প্রবলেম আনবি আমি ততবার ঈশ্বরের প্রশংসা করব। তুই আনছিস অল্প প্রবলেম, আমি ঈশ্বরের প্রশংসা 10 মিনিট করব। আর তুই আনছিস 10 মিনিট পরে আবার প্রবলেমের কথা মনে করাচ্ছে, এইবার আমি 20 মিনিট প্রশংসা করব। তুই আনছিস তারপরে আমি 40 মিনিট প্রশংসা করব। দেখি তুই কত পারস। আমি ঈশ্বরের প্রশংসা করব। আপনার অসুখ, আমি ঈশ্বরের প্রশংসা করব। আপনার প্রবলেম, আমি ঈশ্বরের প্রশংসা করব। আপনার সন্তানেদের ভালো হয় না, আমি ঈশ্বরের প্রশংসা করব। হালেলুইয়া, ধন্য যিশু। প্রভু যিশুর কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। প্রভু যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। প্রভু যিশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন, প্রভু যিশুর রক্ত আমার মধ্যে আছে। আমি ততবার প্রশংসা করব। ভালো গাছে ভালো ফল ধরে। আপনি কোন গাছ? মাথা খারাপ হয়ে যাওয়ার কথা না? ঘুম থেকে, যার জন্য একটু ঘুমটা মানে সঙ্গে সঙ্গে একটু হ্যান্ডেল করতে হলো, আমার অফিসে দু একজনারে ফোন টোন দিতে হলো, কিন্তু যাই হোক, প্রভু ঘুম দিছে না, 8 ঘন্টা ঘুম দিছে, হয়তো আমি আর একটু ঘুমাই, 8.5-9 ঘন্টা ঘুমাই, আজকে হয়তো একটু কম হইলো, তাতে কিছুই নাই, কিন্তু উঠছি আরো প্রশংসা, 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 প্রশংসা। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষস্থায়ী। আমার এই প্রশংসা করে অ্যাটলিস্ট মিনিমাম 25 বার এই কথা বলে তারপরে আমার প্রশংসার দিন শুরু করি। আপনাদের বোঝাচ্ছি, শেখাচ্ছি যে আমি কিভাবে করি। আপনিও মানুষ, আমিও মানুষ, কিন্তু প্রবলেম আসবে, কিন্তু হু কেয়ারস? প্রবলেম আছে, প্রবলেমের জায়গায় আমি আছি আমার জায়গায়। অসুখ বিসুখ আসছে, অসুখ বিসুখ আছে, অসুখ বিসুখের জায়গায় আমি আছি আমার জায়গায়। বোঝেন? আমি অসুখ বিসুখের দিকে তাকাই না, আমি তাকাচ্ছি যিশুর দিকে, যিশুর রক্তের দিকে। যিশুর রক্ত আরোপ করছি, যিশুকে ধ্যান করছি, যিশুর বাক্যকে ধ্যান করছি। করতে করতে মরিয়ম যদি যিশুরে ধ্যান করিয়া আনতে পারে, অনেক যুবতী মেয়ে ছিল, অনেক কন্যা ছিল, কিন্তু কেউ তো ধ্যান করে নাই, যার জন্য যিশু আসতে পারেন নাই। 750 বছর আগে যিশু জানাইছেন যে যিশু আসবেন, যিশাইয় ভাববাদী প্রায় 750-800 বছর আগে। এই 800 বছর বসে একজন মহিলাও ধ্যান করতে পারে নাই, একজন ভার্জিন ধ্যান করতে পারে নাই। লাস্টলি মরিয়ম ধ্যান করলো। করতে 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 আমি আজকে আর দেখাইলাম না ওখানে, তারপরে দেখবেন মরিয়মের প্রশংসা কি। ধ্যান করতে 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 যিশুরে পেটে নিয়ে আসলো। কি মূল্যবান হয়ে গেল, যিশুর মা হয়ে গেল। চিন্তা করতে পারেন? ইংরেজির এই গানটা, ও ম্যারিয়ে when you kissed your son, তুমি যখন তোমার সন্তানের গালে চুমো দিয়েছো, তুমি ঈশ্বরের গালে চুমো দিয়েছো। চিন্তা করতে পারেন? ঈশ্বরের গালে তুমি চুমা দিয়েছো। একবার ভাবতে পারেন আপনি আমি ঈশ্বরের গালে চুমা দেওয়া। ঈশ্বরের গালে চুমা দিয়েছে এই বাক্য ধ্যান করে। বোঝেন? ঈশ্বরের বাক্য বোঝেন? আমিও বুঝি না এখনো। আমি কালকেও বলছি, যিশু তুমি কে আমার একটু বলবা? আমি এখনো বুঝি না তুমি কে। বাক্য ধ্যান করতে করতে আপনি সুস্থ হয়ে যাবেন। বাক্য ধ্যান করতে করতে প্রতীক লাভ হবে। বাক্য ধ্যান করতে করতে সকলকে ক্ষমা করতে হবে, সকলকে
যিশুর বাক্য পালন করতে হবে। সজল, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। প্রভু, তোমার গৌরব করি তোমার অপূর্ব অনুগ্রহপূর্ণ আশীর্বাদের জন্য। ধন্যবাদ দেই তোমার বাক্যের জন্য। ধন্যবাদ দেই তুমি আমাদের জন্য তোমার রক্ত দিয়েছো, তোমার মাংস দিয়েছো, এবং আমরা গ্রহণ করার মাধ্যমে নিজেদেরকে নতুন করেছি। প্রভু, তোমার নামে গৌরব করি যে বাক্য তুমি আমাদেরকে দিয়েছো, যে আঙ্কেলের কাছে যে আমরা শিক্ষা পেয়ে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছি, এই জন্য তোমার নামে গৌরব করি। যে সন্তানকে তুমি আমাদের জন্য দিয়েছো, যার মাধ্যমে আমরা প্রভু তোমার কাছে আমরা আরো বৃদ্ধি পাচ্ছি। তোমার নামের গৌরব করি প্রভু, তোমার নামের প্রশংসা করি। আজকে আমরা যে বিশেষ শিক্ষা পেয়েছি, সেই ট্রেস বিষয়ে, গাছের বিষয়ে, যে আমাদের বিশ্বাসের বৃদ্ধির বিষয়ে প্রভু তুমি আমাদের অনুগ্রহ দান করছো, এবং তোমার বাক্য আমরা ধ্যান করব এবং আরো বৃদ্ধি পাবো আমরা। সেজন্য তোমার নামের গৌরব করি প্রভু। তুমি প্রশংসিত হও, গৌরবান্বিত হও। যিশু, এই প্রার্থনা তোমারই নামে চাই, যিশুর নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। জয় যিশু। আমেন। 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 জয় যিশু। আমেন।